একবার মডিফাই হয় তাহলে তোমার এটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না, মানে ভেরিয়েবলটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের এখানে এটা মডিফাই হয়েছে কয়বার দেখো, এটা মডিফাই হয়েছে কয়বার? 3 বার। a প্লাস 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 a, এটা 3 বার। a ইজ ইকুয়াল টু a প্লাস 1। তার মানে এখানে 3 বার যদি মডিফাই হয়, 3 বার মডিফাই যদি হয়, তাহলে এইটাকে কি এই ভেরিয়েবলটা কি অ্যাক্সেস করা যাবে? স্যার এটা এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আনডিফাইন্ড, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আনডিফাইন্ড। হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? এটা ডিফাইন না, যার ফলে এক একটা কম্পাইলারে এক একটা ভ্যালু আসবে এই ক্ষেত্রে, যেহেতু এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফাইন না। বোঝা গেছে? হ্যাঁ স্যার জি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, তার মানে একটা সিকোয়েন্স পয়েন্টে একটা ভেরিয়েবল যদি তোমার মডিফাই করা হয়, তাহলে সেটা হলো অ্যাক্সেস করলে পারে ভ্যালুটা আসলে, হ্যাঁ, মানে একবারে এক এক রকম পাবে, বা এক এক কম্পাইলারে এক এক রকম ভ্যালু পাবে, যেহেতু এটা ডিফাইন না। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে সিকোয়েন্স পয়েন্টে একটা ভেরিয়েবলকে যদি তুমি একাধিকবার মডিফাই করো, ঠিক আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ এই যে ভ্যালুগুলো আসবে সেটা উল্টাপাল্টা আসবে, সেটা তোমাকে ধরে নিতে হবে। অর্থাৎ স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এইভাবে স্যার কিভাবে চলবে স্যার, যদি এক একটা এক এক রকম আসে? হ্যাঁ ওইটাই তো, এটা করা যাবে না। এটা করলে তো তোমার ভুল হবেই, এটা করা যাবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে দেখো আরেকটা ছিল যে তোমার এ আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, তাই না? হ্যাঁ স্যার এ আই একটা ফর লুপের মধ্যে এ আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস ছিল না? হ্যাঁ স্যার এখানেও দেখো, এখানে কি করেছি আমরা, আইটাকে মডিফাই করেছি। ঠিক আছে, হ্যাঁ স্যার আইটাকে মডিফাই করেছি, করে আবার আইটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। আইটাকে অ্যাক্সেস করছি না? হ্যাঁ স্যার হ্যাঁ, এমন যদি হয়তো আইটাকে মডিফাই করেছি কিন্তু আইটাকে অ্যাক্সেস করছি না, হ্যাঁ, তাহলে ভিন্ন বিষয় ছিল। কিন্তু আইটাকে মডিফাই করছি আগে, তারপরে সেটাকে আবার আইটাকে অ্যাক্সেস করছি, স্যার তাই না? অ্যাক্সেস জিনিসটা বুঝতেছি না স্যার। অ্যাক্সেস মানে মেমোরি থেকে রিড করা, ওটাকে মেমোরি অ্যাক্সেস করা। হ্যাঁ, এখানে আই প্লাস প্লাস মানে ইকুয়াল অপারেটরের অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকের কাজটা আগে হচ্ছে আই প্লাস প্লাস। তাহলে আই প্লাস প্লাস এই কাজটা করার পরে আইটা যখন মডিফাই হচ্ছে, তারপরে তুমি আসতেছো এ আইটাকে অ্যাক্সেস করছো। তাহলে এ আইটাকে যখন অ্যাক্সেস করছো, তো তখন কি হচ্ছে, তখন তুমি হলো মডিফাইড একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে যাচ্ছ। সো এটা হলো তোমার সিকোয়েন্স পয়েন্টার পার্ট। সো এটা আনডিফাইন্ড। সো এটা এক একটা কম্পাইলারে এক এক রকম আসবে। তো তোমাদের দুটো এক্সাম্পল দেয়া ছিল, দুটো এক্সাম্পলেই হলো তোমার এই এই যে ভ্যালু এলোমেলো আসতে পারে, হ্যাঁ, সেটা আসলে বোঝানোর জন্য দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, বোঝা গেছে বাবা এটা? স্যার বোঝা গেছে? হ্যাঁ স্যার আরেকটা প্রবলেম ছিল। হ্যাঁ বাবা বলো। স্যার ওই যে 6 ভাগ মানে 6 ভাগ 2 মানে 2 মানে ব্র্যাকেটে 2 প্লাস 1 হ্যাঁ মানে 6 ভাগ 2 2 ইনটু 2 প্লাস 1। স্যার এইটা মানে এইটা যদি মানে স্যার এইটা যদি আমি মানে মানে মিক্স করি, ক্যালকুলেটরে করি স্যার, তাইলে শো অন, আর মোবাইলে করলে অথবা প্রোগ্রামিং করলে মানে কোডিং করলে ওইটা এসে হলো 9। আচ্ছা আচ্ছা, তুমি একটা এক্সপ্রেশন ইভালুয়েট করছো, এই তো? হ্যাঁ স্যার ওই আচ্ছা ঠিক আছে, ওইটা একটু দেখতে হবে আমাকে তুমি ওইটা ইয়ে করো, এই ইমেইলে পাঠাও।
ইমেইলে পাঠাও, তারপরে আমি তোমাকে আচ্ছা স্যার back পাঠাবো না। করব। ঠিক আছে? হ্যাঁ, আমাদের আচ্ছা। এই স্লাইডে গত দিনের স্লাইডের কোনো প্রবলেম আছে কারো? আমি যে একটা প্রবলেম দিয়েছিলাম ব্যাংকের ট্রানজাকশনের, ওটা কি সবাই পেরেছো? জি স্যার। ওটা কি ধরতে পেরেছো? জি স্যার। বেশি বড় ওটা কি সবাই fraction ধরতে হলে পেরেছো? তখন error হয়। জি স্যার। স্যার একটু প্রবলেম হয়েছিল। ওইটা প্রোগ্রামটা আমি করে পাঠাতে বলছিলাম, কেউ তো পাঠালে না ওটা আমাকে। কোনটা স্যার? জি না স্যার, ব্যাংকের ট্রানজাকশনের যেটা, ওইটা বলেন নাই স্যার। ওটা বলি নাই না? না স্যার, মেমরি কম্প্রেসরটা বলছি। মেমোরি কম Memory ব্যবহার compressor করে তো হচ্ছে সবাই- 1000 ইনপুট না আউটপুটটা পাঠাতে বলেছে। হ্যাঁ, মেমরি কম্প্রেশনের যেটা সেটা যারা পাঠিয়েছে তাদেরটা ঠিক হয়েছে, কিন্তু পাঠানোর সংখ্যা খুব কম। মোট আমি 4টা পেয়েছি, 4 জনেরটা পেয়েছি আমি। হ্যাঁ, যে 4 জন পাঠিয়েছো 4 জনের ঠিক হয়েছে, কিন্তু আর কারো পাইনি আমি মেমরি কম্প্রেশনে যেটা। আচ্ছা, ব্যাংক ট্রানজাকশনে এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে তো ভালো। আমি তাহলে আজকে স্লাইডে যাই, স্লাইড শেয়ার করছি আমি। দেখো তো স্লাইডটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, প্রথম একটা প্রোগ্রাম আমি দিয়ে শুরু করলাম। এই প্রোগ্রামটা দেখো, এই প্রোগ্রামটার আউটপুট কি হবে সেটা বলো। এলস হবে স্যার, কি হবে এটা? এলস। স্যার এলস। আচ্ছা, ইফ হবে, কেউ কি বলতে পারো? ইফ হবে, else হয় স্যার। এলস হবে। জি স্যার। আচ্ছা, এলস কেন হবে ব্যাখ্যা দিতে পারো তোমরা? স্যার ওই যে আপনি বলছিলেন লাস্ট ক্লাসে ফ্লোটিং এর ত্রুটি থাকে কিছু, ফ্লোটিং এর স্যার ত্রুটি হালকা নাই? পাতলা মানে ত্রুটি আছে স্যার, কম বেশি মানে থাকে। ত্রুটি কম বেশি একটু থাকবে, কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, আমি স্যার, জিজ্ঞাসা করি। আরিফ শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আরিফ এটা বলো তো বাবা, এটা কি আউটপুট লাগবে না, হবে? লাগবে না। স্যার, আমার তো স্যার, আমি ভাবছি স্যার এখন ইভি লাগবে হবে না। স্যার। ওটে 0.1 আছে, আর এক্স তো এটা স্যার দেওয়া আছে যে এক্স 0.1 হলে ইফ হবে। আরিফ বলছে ইফ হবে। আচ্ছা, স্যার দেখি এখানে আর ইফ কি হবে আছে। স্যার, কারণ স্যার যদি এটাকে স্যার আমরা ইউজ করতাম স্যার, যে কোথাও ভাগ করে মানটা বের করছি, সেক্ষেত্রে হয়তো স্যার প্রবলেম হতো স্যার। এখানে তো স্যার সরাসরি মানটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কত আসবে হাসনাইন? স্যার ইফি স্যার প্রিন্ট হবে এখানে, কিন্তু স্যার যদি এটাকে আমি এরকম করে করতাম যে স্যার 1/10, তাইলে স্যার হচ্ছে যে মানে ভুল আসার সম্ভাবনা ছিল। আচ্ছা, তারপরে আশিক যে বললে এলস হবে, কেন হবে? স্যার এখানে ওই যে একদম এরকম দশমিকের মধ্যে কম্পেয়ার সবসময় মানে ওই যে হালকা পার্থক্য হয়ে যায়, মানে কেন এগুলা মিলে পার্থক্যটা না। কেন হয়? পার্থক্যটা কেন হয়? পার্থক্যটা স্যার ফ্লোয়েট যে খুব কম এরর হয়, সেজন্য ফ্লোয়েটে একটু হালকা এরর হয়, সেজন্য আমরা হচ্ছে এটাকে ইয়ে করতে পারি, এটাকে হচ্ছে x - 0.1 ইজ লেস দ্যান একটা স্মলেস্ট পসিবল ভ্যালু দিয়ে করতে পারি এগুলা কম্পেয়ার, কিন্তু ডাইরেক্ট ইকুয়াল টু দিলে এগুলো সবসময় নো হয়। আচ্ছা, আর একটু ভালো করে কে বলতে পারবে? আচ্ছা, পয়েন্ট ওয়ান এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত জানা আছে তোমাদের? স্যার 0.1 0.1.1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন মেবি স্যার, এটাই তো। করে দেখো তো বাবা, একটু করে দেখো তো 0.1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত, করো। শিমলা 0.1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত? স্যার 2 দিয়ে গুণ, মানে 0.2 দিয়ে। পয়েন্ট এটা তো স্যার 2 দিয়ে গুণ করতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত স্যার 0 না আসে অপটিমাল।
লাস্টে। এটা আচ্ছা, তাহলে ইনফিনিটি হয়ে যাবে স্যার, তাহলে কত হচ্ছে? মানে হচ্ছে শেষ হবে না। শেষ শেষ হবে তো কি? হয় না স্যার। না স্যার। আচ্ছা শেষ হচ্ছে না। আচ্ছা, তাহলে শেষ হচ্ছে না। দেখো, তাহলে এটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ, তারপরে বাইনারি সংখ্যা অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি পর্যন্ত, তাই তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই যে পয়েন্ট ওয়ান এর অরিজিনাল রিপ্রেজেন্টেশন, পয়েন্ট ওয়ান এর বাইনারি রিপ্রেজেন্টেশন যেটা অরিজিনাল রিপ্রেজেন্টেশন, সেটা পুরোটাই কি তোমার এই ফ্লোট নামের একটা ভেরিয়েবলে তাহলে রাখা সম্ভব? আচ্ছা না না স্যার। স্যার। না স্যার। ফ্লোট নামে যে ভেরিয়েবল এখানে এক্স আমরা ইয়ে করছি, সেখানে পয়েন্ট ওয়ান এর যেটা হচ্ছে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, তোমার বাইনারি রিপ্রেজেন্টেশন, সেটা পুরোটা কখনোই স্টোর করা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যখন x ইজ ইকুয়াল টু 0.1 লিখছি, x ইজ ইকুয়াল টু 0.1 লিখছি, x এ কি আছে? 0.1 আছে, তাই না? জি স্যার। x এ আছে 0.1 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা আছে, এবং সেই বাইনারি রিপ্রেজেন্টেশনটা আসলে অরিজিনাল রিপ্রেজেন্টেশনটা নয়, কিছুটা কম আছে। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, কারণ এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা ফ্লোট, সেটার কারণে এটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা এখানে নেই, x এ নেই, কিছুটা কম আছে। আচ্ছা, এখন ডান দিকে আছে হলো 0.1, ডান দিকে কি আছে? 0.1 আছে। এই 0.1টা হচ্ছে আসলে তোমার এখানে ধরা হচ্ছে এটা টাইপটা ডাবল। এটা টাইপটা কি ধরা হচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি ধরা হবে? এটা টাইপটা ডাবল। ডাবল ধরা হবে। এটা টাইপটা ধরা হবে ডাবল। বাই ডিফল্ট এটাকে ডাবল ধরা হবে। ঠিক আছে? যখন তুমি এটাকে উল্লেখ করছো না, তুমি কি এখানে 0.1টাকে উল্লেখ করেছো? এটা ফ্লোট না এটা কি ডাবল না কি এটা উল্লেখ করেছো তুমি? না স্যার। না। এটা যদি না, স্যার। উল্লেখ নাই, এটাকে বাই ডিফল্ট ধরে নেওয়া হবে কি এটা ডাবল। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার, তাহলে আমি বুঝতে পারছি। ডাবলের রিপ্রেজেন্টেশনটা কি একটু অ্যাকুরেসি বেশি হবে না ফ্লোটের চাইতে? জি স্যার। জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, যদি তুমি এটাকে ডাবল হিসেবে ধরো, তাহলে ওইটার রিপ্রেজেন্টেশনটা বা অ্যাকুরেসিটা একটু বেটার হবে। যদি সেটা মানে একই ভাবে সেটা যদি ফ্লোট থাকে, ফ্লোটের চাইতে তোমার হচ্ছে ডাবলে অ্যাকুরেসিটা একটু বেশি হবে। বেশি হবে না? জি স্যার। কারণটা কি? ডাবলে মেমোরি পাচ্ছ বেশি। জি স্যার। ডাবলে কি মেমোরি বেশি পাচ্ছ না বাবা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফ্লোটে মেমোরি পাচ্ছ কম আর ডাবলে মেমোরি পাচ্ছ বেশি। তাই ডাবলে যদি মেমোরি বেশি পাও, তাহলে এই যে 0.1 এর যেটা বাইনারি রিপ্রেজেন্টেশন, সেটা একটু বেশি দৈর্ঘ্যের বাইনারি রিপ্রেজেন্টেশন ডাবলে স্টোর করা যাবে। জি স্যার। কি বোঝা গেছে এটা? হ্যাঁ, তাহলে এখানে আসলে আউটপুটটা আসবে কি, ইফ না এলস? তাহলে বলো। এলস আসবে। আচ্ছা, যারা ইফ বলেছো, হ্যাঁ, আর ইফ বললে ইফ যে হবে না, এলস হবে, সেটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হাসনাইন যে ইফ বলেছিলে, ইফ যে হবে না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বাবা? স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, আমরা যদি ফ্লোটের জায়গায় ডবল নিতাম, তাহলে কি হতো? ফ্লোটের জায়গায় ডাবল নিলে এটা হতো কি হতো না, এটা তুমি নিজেই চিন্তা করো, তুমি নিজেই আনসারটা করো, আমাকে বলো। জি স্যার, হতো, প্রিন্ট করে দেখলাম। স্যার, আমার তো মনে হচ্ছে ইফ হতো স্যার। হতো স্যার। স্যার মনে হচ্ছে। হ্যাঁ,
কেন হতো ব্যাখ্যাটা বলতে পারো? বাই ডিফল্ট। জি স্যার। হ্যাঁ স্যার, ওই বাই ডিফল্ট ওখানে ডবল নিছে আর Yes. আমরাও ডবল দিছি। ঠিক আছে, তাহলে কি দুটো সমান হবে? ডবল স্যার। হ্যাঁ, Yes, sir. এবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝা গেছে। এখন এই প্রোগ্রামেই ধরো আমি যদি ইফ এই আউটপুটটা পেতে চাই, ইফ আমার আউটপুটটা পাওয়া দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতে পারো? স্যার আমরা দুইটা জিনিস করতে পারি। হ্যাঁ। দুইটা না, আমরা তিনটা জিনিস করতে পারি। আমরা হচ্ছে প্রথম কি হচ্ছে বাবা? প্রথম জিনিস যেটা করতে পারি হচ্ছে এক্সেটারটা ডাবল করতে পারি। দ্বিতীয় জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে ইফ এর ভিতরে যে 0.1 আছে সেটাকে আমি টাইপ কাস্ট করে প্লট করতে পারি। আর থার্ড জিনিস করতে হ্যাঁ। পারি সেটা হচ্ছে x - 0.1 is less than EPS। থ্রিতে স্যার একটা ওটা ওই স্মলেস্ট পসিবল ভ্যালু। তো এই তিনটা করলে তাহলে আমরা ইফ পাবো আর কি। হ্যাঁ, তুমি তিনটা ঠিক আছে, তিনটার যে কোনো একটা করলেই হবে। আশিক যে তিনটার কথা বললো তোমরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার লাস্টেরটা বুঝিনি। লাস্টেরটা ও বলতে চাচ্ছে যে ওইখানে লেস দেন, ও যদি লেস দেন, হ্যাঁ ওখানে লেস দেন অপারেটর ইউজ করে, বুঝতে পেরেছো? স্যার ওটার আমি যে আবার বলি হতে পার্থক্যটা চাই। তৈরি স্যার হয়, একটা পার্থক্যটা রেঞ্জ দেবে? খুবই ছোট। মানে হচ্ছে আমি বলতেছিলাম যে আমি যদি লিখি যে x - 0.1 is less than 10 to the power is less than 10 inverse 10, সেটাও হবে। মানে এটা এই মানে এটা হচ্ছে 10 inverse 10 না, মানে যদি আমি লিখি less than 10 inverse 15, ঠিক আছে, তাহলে হচ্ছে মানে এগুলো যে এই এররটা হবে না আর কি। মানে হলো আমি একটু বলি, দেখো, হ্যাঁ এখানে x এর যে অরিজিনাল ভ্যালুটা তোমার হচ্ছে ওটা যদি আমি ফ্লোট ভ্যারিয়েবলে রাখি তাহলে সেটা হবে তোমার ভ্যালুটা হবে একটু বেশি, আর 0.1 এটা হবে একটু কম, তাই না? তাহলে x - 0.1 এটা হলো বিয়োগ করলে, মানে x থেকে 0.1টা বিয়োগ করলে খুব সামান্য কিছু ভ্যালু পাওয়া যাবে। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে ওই স্যার, বুঝতে পার্থক্যটা পেরেছি। খুবই সামান্য। আচ্ছা আমি এই পরে একটা স্লাইডে আমার একটা ইয়ে আছে, সেটা দেখলেও বুঝতে পারবে। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা নেক্সট স্লাইডে যাই, দেখো। আচ্ছা এই স্লাইডটা দেখো তো, এটা কি আউটপুট দিচ্ছে দেখতে পাচ্ছ সবাই? আসুস তুমি কি সার শব্দ করছো? আসুস কে রে বাবা? রাকিব শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, রাবিত্রী? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে এটা স্লাইডটা দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এটার আউটপুটটা কি হবে? ফোর 484। আচ্ছা আচ্ছা, তাহলে 484 কেন হবে এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। মাঝে সাইজ অফ 0.1 লিখলাম, 0.1 এটা 8 হচ্ছে কেন? স্যার ডাবল হিসাবে ধরে নিচ্ছি। বাই ডিফল্ট এটা ডাবল এর এটা হলো বাই ডিফল্ট ডাবল, এই কারণে এটা হচ্ছে ফ্লোটের ডাবল সাইজ প্রিন্ট করবে। ফ্লোটের কি ডাবল সাইজ প্রিন্ট করবে না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে ফ্লোটের জন্য যদি 4 বাইট প্রিন্ট করে তাহলে এই মাঝেরটার জন্য 8 বাইট প্রিন্ট করবে। ঠিক আছে? ঠিক আছে সবাই? জি স্যার। জি স্যার। তাহলে বাই ডিফল্ট যে এটাকে ডাবল হিসেবে নেওয়া হয় সেটা কি এই প্রোগ্রাম থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, পরের স্লাইডটা একটু দেখি আমরা। এইখানে তোমার কি আউটপুট আসবে এই প্রোগ্রামের? এলসিএফ আসবে। আচ্ছা, হাসনাইন বললো এলসি আসবে, তারপরে এলসি আসবে। এই রাবিত্রি বলো, রাবিত্রি কি আসবে? রাবিত্রি কি আসবে? রাবিত্রি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছে না সম্ভবত। তাহলে জিজ্ঞাসা করি নুসরাতকে, জিজ্ঞাসা করি নুসরাত কি আসবে? এলসিএফ আসবে। এলসি কেন আসবে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটা ফ্লোট হয়ে যাবে। আচ্ছা, এই যে 0.1 তারপরে এফ লিখেছি, তাহলে এটা আর কি ডাবল থাকলো? না, এটা ফ্লোট হয়ে যাবে। ফ্লোট হয়ে গেল। উত্তম বলো তো, উত্তম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমারও সেই একই কথা স্যার। এলসি আসবে? জি স্যার, এলসি আচ্ছা, আচ্ছা, তাহলে সবাই এগ্রি করছে এলসি আসবে? জি স্যার। জি স্যার, এলসি আসবে স্যার। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এই জাতীয় প্রবলেম তোমরা ফিউচারে পেলে তোমাদের সমস্যা হবে না সলভ করতে। জি স্যার। আচ্ছা, এবারে আমরা নতুন স্লাইডে যাই। বলো তো এইটার ক্ষেত্রে কি আউটপুট আসবে? এলসিপি আসবে। এলসি আসবে, আচ্ছা। আর এলসিবি আসবে স্যার। হ্যাঁ স্যার। ওইটা তো স্যার এটার মতোই। ও আগেরটার মতো ইফ আসবে, ইফ আসবে স্যার, ইফ আসবে। ইফ আসবে স্যার এটা। স্যার ইফ আসবে। ইফ আসবে কি মৃণাল বলছে ইফ আসবে? না হ্যাঁ স্যার, স্যার। ইফ আসবে। ইফ আসবে, হ্যাঁ স্যার ইফ আসবে। আচ্ছা ঠিক আছে, ব্যাখ্যা তাহলে মৃণাল দাও, ইফ কেন আসবে? স্যার ওইটা মানে নিঃশেষে বিভাজ্য হয়, মানে যেটা মানে ফ্লোটে ইকুয়াল পারে স্যার, বাইনারিতে নিলে পারে এটা মানে একটা স্পেসিফিক ভ্যালু আসে, হ্যাঁ মানে তখন আর মানে ই থাকে না, অসীম থাকে না, সেটা সসীমের ভিতরে আসে। হ্যাঁ হ্যাঁ, তখন মৃণালের স্যার দিতে পারে। ব্যাখ্যাটা শুনলাম, সিমলার ব্যাখ্যাটা কি শুনি? সিমলার ব্যাখ্যা দাও। স্যার এটা বাইনারি রিপ্রেজেন্ট করলে জাস্ট 2 দিয়ে গুণ করলে 1 চলে আসতেছে, তো মানে ওটা আর কিছু মানে ইনফিনিটি হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ, রেঞ্জের আচ্ছা, মধ্যে সিমলা থাকতেছে। সিমলা বুঝতে পেরেছো, ইয়াও বুঝতে পেরেছো, মৃণালও বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমি জিজ্ঞাসা করি আশিক যে বললা এলসিপি আসবে, আশিক এবারে বুঝতে পেরেছো? আশিক? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তাহলে এই জাতীয় প্রবলেম দিলে কি পারবো আমরা? পারা যাবে? জি স্যার। আচ্ছা, তার মানে মনে রাখতে হবে যে জি স্যার, পারবো বাইনারি, স্যার। হ্যাঁ বাইনারিতে কনভার্ট করলে
হ্যাঁ, বাইনারি নাম্বারটা আসলে কি দাঁড়াবে সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে হলো আনসার দিতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখো এই প্রোগ্রামটার আউটপুট কি হবে। স্যার গতকাল স্যার ওই যে সিকোয়েন্স পয়েন্ট নিয়ে সার্চ দেওয়ার পর স্যার গিগস ফর গিগস আমি এটাই পেয়েছিলাম আর কি। এটা পেয়েছিলে গিগস ফর জিক্স অথবা ফর গিগস গিগস আসতে পারে স্যার। হ্যাঁ এই দুটো আসতে পারে আনডিফাইন্ড আর কি। এবং এই যে এটা তাহলে আনডিফাইন্ড, তাই না? হ্যাঁ স্যার। মানে F1 এর কাজটা আগে হবে না F2 এর কাজটা আগে হবে? এটা হলো আনডিফাইন্ড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আনডিফাইন্ড, এটাকে যদি আমি চাই যে গিগসটা আগে আসুক তাহলে আমাকে কি করতে হবে? আমি চাই গিগসটা গিগস তাহলে আমাকে প্রিন্ট হবে আলাদা আগে করতে হবে, আর ফর গিগস প্রিন্ট হবে পরে। কি করতে হবে? তাহলে স্যার ওখানে দুটো এন্ড দিয়ে দিলে হয় স্যার, দুটো এন্ড দিলে হয়, দুটো এন্ড বা একটা অর লজিক্যাল অর ওইসব দিতে স্যার। হ্যাঁ স্যার প্লাসের জায়গায় কমা দিলেও তো হয়। হ্যাঁ, কমা দিয়ে হতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কমা যে এন্ড কমা এন্ড বা অর, এই এই হ্যাঁ, এই অপারেটর গুলি ইউজ করলে তখন হচ্ছে অর্ডারটা হচ্ছে তোমার, হ্যাঁ একটু রাইট হবে স্যার। অর্ডারটা হলো তখন ফিক্সড হয়ে যায় যে ইভ্যালুয়েশনটা হবে লেফট টু রাইট। ইভ্যালুয়েশন F1 এর আগে হবে, তারপরে F2 এর ইভ্যালুয়েশন পরে হবে। কিন্তু এইখানে প্লাস থাকলে কিন্তু সেটা আনডিফাইন্ড, যখন তুমি প্লাস দিচ্ছ সেটা তখন আনডিফাইন্ড। হ্যাঁ, তাহলে এই যে তোমাদের যেটা বলা হয়েছিল, হ্যাঁ সিকোয়েন্স পয়েন্ট বলা হয়েছিল না বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছো এখন? এটা একটা এক্সাম্পলে স্যার বুঝতে পেরেছি। এটা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে এই প্রোগ্রামের আউটপুটটা কি কোনটা হবে সেটা বলা যাবে? স্পেসিফিক কোন আউটপুট আসবে? নো স্যার। আসবে কি? না স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো এটা? স্যার আমি এটা কি বুঝি নাই স্যার। আচ্ছা, এটা বোঝো নাই তুমি? আচ্ছা দেখো, এখানে F1 ফাংশন কল করা হয়েছে, শুনতে পাচ্ছি স্যার। F1 ফাংশন কল করা হয়েছে এবং F2 ফাংশন কল করা হয়েছে। এখানে কোন ফাংশনটা আগে কল করা হবে, কোন ফাংশনটা পরে কল করা হবে, এইখানে এটা ডিফাইন না। যে কোনো একটা আগে কল করা হতে পারে। যদি F1টা আগে কল করা হয় তাহলে গিগস আসবে আগে, গিগসটা পরে আসবে। আর F2টা যদি আগে কল করা হয় তাহলে ফর গিগস আগে আসবে আর গিগসটা আসবে পরে। বুঝছো? বুঝতে পেরেছো? যেহেতু এখানে একটা প্লাস অপারেটর আছে সেহেতু এখানে কোন ফাংশনটা আগে কল করা হবে এটা ডিফাইন না। রেগুলার বলেন স্যার, এটা তো বুঝি নাই। বুঝছো স্যার? এটা বুঝছি যে স্যার। হ্যাঁ, তার কোনটা বুঝছো নাই তাহলে? তোমরা শুনতে পাচ্ছো ওর কথা? না স্যার, আমরাও স্যার কথা শোনা যাচ্ছে ভালো মতো শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, তাহলে ও একটা ইমেল করতে বলো। কে ওটা, কে বলছিল? আরিফ স্যার। কে? তারিক? আরিফ স্যার। আরিফ। আরিফ, আচ্ছা আরিফকে একটা ইমেল করতে বলো তাহলে আমাকে, জি স্যার। যেহেতু শোনা যাচ্ছে না। আচ্ছা আমি পরের প্রবলেমে যাচ্ছি, প্রোগ্রামটা ভালো করে দেখো।
জি স্যার ইমেল করবো স্যার একটা। হ্যাঁ আরিফ আমাকে একটা ইমেল করো, ঠিক আছে? এই প্রোগ্রামটা দেখো। জি স্যার। দেখেছো এই প্রোগ্রামটা সবাই? জি স্যার। জি স্যার দেখেছি। পরের পৃষ্ঠায় যাচ্ছি। স্যার এটা তো আর একটু দেখেন স্যার, একটু খেয়াল করে নেই স্যার, আমি তো বুঝিনি যে এটা প্রিন্ট হবে একটু পরে। আচ্ছা 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 আচ্ছা, আবার আগের স্লাইডে গেলাম। এটা আমাদের ফার্স্ট স্লাইড, দরকার হলে লিখে নাও, কয়েক সেকেন্ডের মধ্যে লিখে নাও। লিখে নাও, সবাই লিখে নাও, সেটাই ভালো হবে। আমি এখান থেকে প্রশ্ন করব, প্রোগ্রাম দেখিয়ে আমি প্রশ্ন করব। জি স্যার এই পর্যন্ত হয়েছে। পরেরটাতে গেলাম, পরেরটাতে যাব। 9 লেখা হয়েছে? জি স্যার লেখা হয়েছে স্যার। আচ্ছা, এবারে আমি আমার প্রশ্নে যাই। স্যাম্পল ইনপুট দেয়া আছে, স্যাম্পল আউটপুট কি হবে? 1 2 3 4 5, এটা যদি স্যাম্পল ইনপুট হয়, স্যাম্পল আউটপুট কি হবে? 9 120 9 আর কত আসবে? 120 120। আচ্ছা, কি স্যার কিছুই বুঝতেছি না। কিছু বোঝা যাচ্ছে না বাবা? স্যার উল্টা পাল্টা লাগতেছে একটু। কি হবে স্যার আমাদের দিয়ে বুঝতেছি না। দেখো এখানে এই যে প্রোগ্রামটা দিয়েছি, এই প্রোগ্রামটাতে এমন কিছু কি আছে যেটা আমি নতুন দিয়েছি? না স্যার, কিছু কি নতুন আমি ব্যবহার করেছি? মডুলো অপারেটরটা নতুন। এটা কি নতুন? না নতুন বলতে মানে একই লাইনে, মানে একই সিকোয়েন্স পয়েন্টে আর কি, এটা ইউজ করলে কি এটা কি সিকোয়েন্স থাকবে নাকি না থাকবে সেটা বলেন স্যার। প্লাসের ক্ষেত্রে সমস্যা হবে সেটা বলছিলাম। প্লাস আছে, কোন অপারেটরই এখানে নতুন না, সব অপারেটরই পুরনো, সব অপারেটর পুরনো। সেটা ঠিক আছে, তাই না? জি স্যার। সব অপারেটরই এখানে পুরনো, এখানে নতুন একটাও নয়। এটা হলো তোমাকে লজিক্যালি, এটা চিন্তা করলে এটা তোমরা পেয়ে যেতে, লজিক্যালি চিন্তা করলে এটা পেয়ে যেতে। এখন লজিক ডেভেলপমেন্টটা একটু দুর্বল হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, লজিক্যালি এটা চিন্তা করলে তোমার হচ্ছে এটাকে পাওয়া যেত আর কি। স্যার আমারও 9 আর 8 আছে, আমি ইনটু ইকুয়াল ওটা দিতে ভুলে গেছিলাম। তোমার তো এটা তো কম্পিউটার, তোমার কাছে কত আসছে? জি স্যার ওইটাই বুঝতেছি না। এর কত আসছে? আশিকের কত আসছে? 9 আর 8 নাকি? জি স্যার। কম্পিউটারে করলে স্যার 9 আর 8 আসছে স্যার। হাসনাইনের কত আসছে? 8 আসছে। 9 আর 8 এটা তোমার কম্পিউটারের কাছে এসেছে, তোমার কাছে কত এসেছে? স্যার আমার কাছে একটু কনফিউজ, মানে স্যার আসলে এখানে স্যার ওই যখন এম্পারসেন্ট থাকছে তখন হয়তো স্যার ওর পরবর্তী কাজগুলো স্যার অ্যাসাইনমেন্ট কাজটা স্যার হচ্ছে না স্যার। মেবি স্যার আমি একটু কনফিউজ স্যার, মানে আমি স্যার এক্সাক্ট কোনো সলিউশন দিতে পারছি না স্যার যে আমার কাছে কত আসছে। তোমার কোনো সলিউশন নাই? আচ্ছা আচ্ছা, আমি একটু সহযোগিতা করি তোমাদের। জি স্যার। দেখো আমরা হচ্ছে এক পাশে হলো হ্যাঁ a mod 2 আর এক পাশে sum is equal to sum plus a লিখেছি, এই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মাঝখানে আমরা লজিক্যাল এন্ড অপারেটরটা ইউজ করেছি মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, যদি লেফট সাইডে ফলস আসে, মানে a mod 2 যদি ফলস হয়, কখনো এটা যদি ফলস হয়, এটা ফলস হওয়া মানে পরেরটুকু আর কাজ করবে না, ডান দিকে যাবে না, পরেরটার কাজ করবে না। পরেরটা কি কাজ হওয়া উচিত আসলে? না স্যার করবে না স্যার, এমনিতে জিরোই হবে স্যার, মানে ইন টোটাল। হ্যাঁ এই তো ধরে ফেলছো, মানে ওইদিকে ইভ্যালুয়েট করতে সে যাবেই না আসলে। লেফট সাইডে যদি ফলস হয় তাহলে সে রাইট সাইডে ইভ্যালুয়েট করতে যাবেই না, বুঝা গেছে? যাওয়ার কি দরকার আছে? ইভ্যালুয়েট করা যাওয়ার কি দরকার আছে? না স্যার। না স্যার।
যেহেতু লজিক্যাল এন্ড আছে মাঝখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। আর এই ঠিকই একইভাবে যখন পরেরটা পরেরটা লেফট সাইড যদি কখনো লেফট সাইডটা হচ্ছে তোমার ফলস হয় তাহলে কি হবে? তাহলে পুরোটা ফলস হয়ে যাবে যদি এন্টার থাকে। যদি লেফট সাইডটা ফলস হয়, দেখো লেফট সাইডে যদি ফলস হয় দেন রাইট সাইডটা ইভালুয়েট করতে হবে কিন্তু, কারণ রাইট সাইডটা অবশ্যই তখন ইভালুয়েট করতে হবে কারণ লজিক্যাল অর আছে পরেরটাতে। হ্যাঁ স্যার লেফট সাইড ফলস হলে এন্ড হ্যাঁ। থাকলে কি রাইট সাইডটা ইভালুয়েট করবে? তাহলে রাইট সাইডটা অবশ্যই ইভালুয়েট করতে হবে, কারণ হলো লেফট সাইডেটা জিরো হওয়া মানে কি, মানে হলো রাইট সাইডটা যদি জিরো হয়ে যায় তাহলে পুরোটাই জিরো, ঠিক আছে? স্যার এন্ড থাকলে তো একটা জিরো হয়ে যাবে। বলো বাবা। স্যার এন্ড আছে না, তাহলে কি লেফট সাইড করার পরে কি রাইট সাইডে যাবে? লেফট সাইড যদি ইভালুয়েট করে যদি ফলস পায়, লেফট সাইড যদি ইভালুয়েট করে ফলস পায় তাহলে রাইট সাইডে সে যাবে, না হলে যাবে না। স্যার রাইট সাইডে তো যেটাই পাক জিরোই হবে যদি লেফট সাইডে জিরো হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডে না না বাবা, পরেরটা বলতেছি। পরেরটা কথা বলতেছে স্যার। জি স্যার। আমি পরেরটা লজিক্যাল অরের মানে যেটা লজিক্যাল অরের জন্য বলতেছি আমি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। লজিক্যাল অরটা বলতেছি। লজিক্যাল অরটাই স্যার ক্লিয়ার না। লজিক্যাল অর মানে কি জানা নাই বাবা? এটা দুটাই কাজ জি করবে স্যার, জানা আছে ওই সেন্টেন্সটা এখানে। হ্যাঁ, মানে যদি একটা জিরো হয় তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারছো? লেফট সাইড জিরো হলে তুমি সিদ্ধান্ত নিতে পারছো যে পুরোটাই তোমার পুরো এক্সপ্রেশনের ভ্যালু জিরো হবে কি হবে না? পারছো কি? নিতে পারবো না স্যার। না স্যার, নিতে পারবে না। তোমার যদি লেফট সাইডেরটা 1 হয়, মানে লেফট সাইডেরটা যদি ট্রু হয় তাহলে তুমি হলো সিদ্ধান্ত, রাইট সাইডেরটা কি আছে সেটা জানার দরকার নাই। জানার দরকার আছে কি অরের ক্ষেত্রে, লজিক্যাল অরের ক্ষেত্রে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে লেফট সাইডেরটা যদি ফলস হয় তবে সেক্ষেত্রে তোমাকে রাইট সাইডেরটা অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে। আর লেফট সাইডেরটা যদি ট্রু হয় তাহলে তোমার রাইট সাইডেরটা কি আছে সেটা কি আর জানার দরকার আছে? জি না স্যার, রাইট স্যার লেফটে পাই গেলে তো স্যার রাইটের আর কোনো দরকারই নাই। দরকারই নাই, কারণ এটা লজিক্যাল অর, ঠিক আছে? এবারে দেখো আমি যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটা হ্যাঁ মাথায় রেখে তুমি এখন আউটপুটটা ক্যালকুলেট করো। দেখো 9 আর 8 এসছে, এটা ব্যাখ্যাটা পাওয়া যায় কিনা। স্যার প্রথম পেজটা একটু দেখাবেন স্যার, দেখাই ভুল গেছে নাকি বুঝতেছি না। ভুলে গেছো? লেখাটা ঠিক আছে নাকি? আচ্ছা দেখো, চেক করব স্যার। স্যার ঠিক আছে। এবার কি বোঝা যাচ্ছে? যোগফল এসছে 9। 9 কেন এসছে বুঝতে পারছো? জি স্যার। আশিক, তোমার যে 9 এসছে? জি স্যার, বুঝতে বলছি স্যার। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো যে যোগফলটা আসবে 9 কেন আসবে? জি স্যার, যোগফলটা বলছি কিন্তু বুঝতে পারছি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারিনি স্যার। কোনটা বাবা, কোনটা বুঝতে পারো নাই? স্যার প্লাস যেটা 9 আসছে। 9 কেন আসছে এই তো? জি স্যার। আচ্ছা দেখো, ইনপুট যখন 1 তখন 1 mod 2, ইনপুট যখন 1 mod 2, হ্যাঁ এটা কি হলো? ট্রু হলো না ফলস হলো? ট্রু হবে। এটা ট্রু, এটা ট্রু না ফলস? ফলস তো স্যার, স্যার এটা 1 তো দিয়ে দেওয়া হয়েছে না। 1 mod 2 এটা কি ফলস হবে না ট্রু হবে বাবা? ফলস স্যার। ট্রু হবে। ট্রু হবে স্যার। ট্রু হবে। ট্রু হবে। ট্রু হবে, এটা ট্রু হবে। এটা ট্রু হলে ডান দিকেরটা ইভালুয়েট হবে। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস a,
তাহলে সামে এখন কত আসলো? 1 আসলো। 1 আসলো। আচ্ছা, এরপরে যখন a = 2 তখন 2 mod 2 তে কত হয়? 0 স্যার। 0 আসে। ফলস। তাহলে লজিক্যাল এন্ড এর রাইট সাইডেটা কি ইভালুয়েট হবে? আচ্ছা ইভালুয়েট হবে কি? না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে 2 কিন্তু যোগ হলো না, 1 যোগ হলো। তাই না? আমি এখন 1 2 কিন্তু যোগ হলো না। এবার যখন scanf এ a = 3 পাবো তখন 3 mod 2 মানে কত? 1 সেটা 2 আসবে। 1 ট্রু এটা। তার সামের সাথে কত যোগ হবে এখন? 1 যোগ হবে। মানে হচ্ছে 2 1 হবে। যোগ হবে নাকি 3 যোগ হবে? 3 যোগ হবে। 3 যোগ হবে। 3 যোগ হবে তো, তাই তো? জি স্যার 3 যোগ। জি স্যার 3 যোগ হবে। আগের 1 আর 3 কত হলো? 4 হলো। 4 স্যার 1 3 4 তারপর স্যার ফলস। 3 যোগ হবে, 4 হবে। চারের ক্ষেত্রে আবার ফলস হবে, ওটা যোগ হবে না। এর ক্ষেত্রে 1 আবার যোগ ট্রু হবে, হয়ে ওটা যোগ হবে, তাহলে 4 এর পাশে 9 হবে। 9 হলো এটা। জি স্যার তাহলে 9 হবে। 9 হলো, এটা বোঝা স্যার গেছে? 5 এর ক্ষেত্রে আবার ট্রু হবে, ট্রু হয় এটা যোগ। হ্যাঁ, তাহলে 1 যোগ 3 যোগ 5, তাহলে এটা 9 হলো, এটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা, খুবই ভালো কথা। আমি একটু জিজ্ঞাসা জি করি, স্যার 9 হলো বোঝা গেছে। আসলাম বুঝতে পেরেছো? আসলাম? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে বিজলি বুঝতে পেরেছো? বিজলি বুঝতে পেরেছো? হ্যালো, বিজলি বুঝতে পেরেছো? আচ্ছা, ও বোধহয় শুনতে পাচ্ছে না। ফাহিম বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, রাকিব জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। তারপরে নুসরাত দুজন নুসরাত বুঝতে পেরেছো? নুসরাত কি বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এখন এই যে এখন যেটা আমরা শিখলাম, এটার একটা নাম আছে, একে বলে হলো শর্ট সার্কিট ইভ্যালুয়েশন। স্যার আমি মাল্টিটা বুঝিনি। মাল্টিপ্লিকেশন এটা বোঝো নাই? না স্যার। হ্যাঁ স্যার এটা আমিও বুঝি নাই। আচ্ছা, স্যার ওটা আসে 8 আসে, কিন্তু আমার মনে হচ্ছে 120 আসবে। না বাবা, 8ই আসবে, ঠিকই আছে। স্যার আমারও মনে হয় স্যার 120 আসবে। ওটার ইভ্যালুয়েশনটা দেখো, যদি স্যার স্যার ওই মাল্টি গুণ ইকুয়াল টু এ, এটা বলতে কি বুঝায় আসলে? হ্যাঁ, মাল্টি ইজ ইকুয়াল টু মাল্টি গুণন এ। হ্যাঁ স্যার। এটা হ্যাঁ, ওটা সংক্ষেপে লেখা হয়েছে, ওই অপারেটরটা সংক্ষেপে লেখা হয়েছে। উপরে যেমন প্লাস ইজ ইকুয়াল টু এ লেখা হয়েছে, এটা মানে হলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ। আর এখানে এবার বুঝেছি স্যার, এটা 2 আর 4 হবে, 4 দুগুণে 8। 2 আর 4 হবে, 4 দুগুণে 8 হবে। স্যার এবার বুঝেছি এটা। এবার বুঝতে পেরেছো না? আচ্ছা, ঠিক আছে স্যার পরের ক্ষেত্রে তো ফার্স্টেরটা ট্রু হোক না হোক সেকেন্ডটায় যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, a/2 0 হোক আর 1 হোক, মাল্টিতে তো যাচ্ছে প্রত্যেকবারই। এ mod 2 এটা যদি ফলস হয় তাহলে বিটা ইভালুয়েট হবে, আর হ্যাঁ, এ mod 2 এটা যদি ট্রু হয় তাহলে আর ওদিকে যাবে না, ডান দিকে যাবে না।
হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বোঝা গেছে এটাকে আমরা কি বলছি বাবা, নামটা কি দিলাম? শর্ট সার্কিট ইভ্যালুয়েশন। শর্ট সার্কিট ইভ্যালুয়েশন নামে এটা পরিচিত। তাহলে আমি যদি শর্ট সার্কিট ইভ্যালুয়েশন, আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, এখন কি পারা যাবে? স্যার চেষ্টা করলে পারা যাবে ইনশাআল্লাহ। দেখতে পারি স্যার। জি স্যার পারা যাবে। আসলে শর্ট সার্কিট কেন বলা হচ্ছে সেটা কি সেটা বলো, শর্ট সার্কিটটা কেন বলা হচ্ছে? শর্ট সার্কিটটা স্যার এখানে লজিক্যাল অপারেটর হ্যাঁ এটা করে দিতেছি সেজন্য। স্যার আমরা মানে এতক্ষণ তো স্যার কোনো স্যার আমরা মানে এখানে তো লজিক্যাল অপারেটর ইউজ করছি না। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে একটা পার্ট, যেমন দেখো উপরেরটা যদি যদি লেফট পার্টটা ফলস হয়ে যায়, তাহলে আমি ডান দিকে কি আছে আমি সেদিকে যাবই না আসলে। জি স্যার। বুঝছো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এই কারণে বলা হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে? হ্যাঁ, ডান দিকে যদি তোমার 10টা লজিকও থাকে, তাও আমি ওদিকে যাবই না। ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমাদের হলো যেটা শিখলাম, আমি এর পরের দিন এর উপরে প্রবলেম দেব। ওকে ঠিক আছে? অবশ্যই আরো নতুন কিছু আমরা অপেক্ষা করতে পারি, সামনের দিনে নতুন কিছু শিখবো। আর আশা করছি সামনের দিনে আমরা হচ্ছে একটা এই জুমের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 40 মিনিটস এর যে লিমিটেশন সেটা আর থাকবে না আশা করছি। হ্যাঁ, এটা একটা গুড নিউজ। হ্যাঁ, যে সেই ক্ষেত্রে এই ঝামেলাটা হবে না আশা করছি আর কি। ওকে স্যার। তো আজকে এই পর্যন্তই বাবা। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার হচ্ছে যে গতদিন আপনি স্যার যে প্রবলেমটা দিয়েছিলেন স্যার, যে হচ্ছে যে আমরা খুব কম স্টোর মানে 1000টা ইনপুট স্টোর করবো খুব কম জায়গায় স্যার। তো স্যার আমরা যে সলিউশনটা দিয়েছি স্যার, এর চাইতে বেটার কোনো সলিউশন কি স্যার হয় স্যার, মানে অন্য কোনো ভাবে? ওইখানে বেস্ট সলিউশন হলো যেটা, সেটা হলো তোমার ক্যারেক্টার অ্যারে নিতে হবে একটা। জি স্যার, আর ক্যারেক্টার হচ্ছে অ্যারের মধ্যে হ্যাঁ, আর ইন্ডেক্সগুলিকে শর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা হলো বেস্ট সলিউশন, ইন্ডেক্সটাকে। স্যার বেস্ট সলিউশনটা স্লাইডটা একটু শেয়ার করতেন ভালো হতো। আচ্ছা, আমি করে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা তবে যারা হলো আমাকে সমাধান পাঠিয়েছো সবগুলি ঠিক আছে। হ্যাঁ, আমি ওটা দেখছিলাম যে ক্যারেক্টার অ্যারে তোমরা ব্যবহার করছো কিনা, এটাই আমার দেখার ইচ্ছে ছিল। ক্যারেক্টার অ্যারে ব্যবহার করছো, আবার শর্টও ব্যবহার করেছো কেউ কেউ, সবাই না। শর্ট ব্যবহার করার জন্য কি স্যার ডাইনামিক মেমরি অ্যালোকেশন দিয়ে করতে হবে স্যার? না না না, দরকার নেই ওটা। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা আসলে যদি তুমি আগে থেকে না জানো যে কতগুলি সংখ্যা দেয়া হবে, তখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা এই ক্ষেত্রে বেস্ট হবে। কিন্তু যেটা আমি বলেই দিচ্ছি যে 1000টা সংখ্যা দেয়াই হবে, আমি তো বলেই দিচ্ছি, সেহেতু তোমার এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা আসলে প্রয়োজন নাই। আমি যদি বলতাম যে আসলে সংখ্যাগুলি 1 থেকে 100-এর মধ্যে হবে, কিন্তু কতগুলি সংখ্যা হবে, হ্যাঁ, সেটা আমি যদি উল্লেখ না করতাম, তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা এখানে বেস্ট হতো। জি স্যার, বুঝতে পেরেছি। হাসনাইন, আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর এই যে ব্যাংকের ট্রানজাকশনের যে প্রবলেমটা দিয়েছি, সেটা তাহলে তোমরা আমাকে এর মধ্যে আমাকে ইমেইলে পাঠাও। জি স্যার। হ্যাঁ, এটা সবাই পাঠাও। আমি কিন্তু মানে পাঠানো এই যে কাজ দিচ্ছি যেটা, সেটা পাঠাচ্ছ খুব কম। হ্যাঁ, মাত্র 4 জন পাঠিয়েছে আমাকে এর আগে। হ্যাঁ, তো আমি আশা করছি এর পরের দিনের কাজগুলি সবাই করবে। আচ্ছা, তাহলে একটা দিবেন না? হ্যাঁ বাবা বলো। ব্যাংকের এটাই তো দিবেন কাজ।
হ্যাঁ ব্যাংকের ওটা তো দিয়ে প্রোগ্রামটাই তো আর তো কিছু দেন নাই তো স্যার। না না আর কিছু দেইনি আমি, আর কিছু দেইনি। হ্যাঁ দেবো আমি, এর মধ্যে দেখি তোমাদের আরো কিছু কাজ দেয়া যায় কিনা। হ্যাঁ আমি চেষ্টা করবো আর কি। আচ্ছা আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে আসি। তোমরা তোমরা কার কার বোলার কামড় খাওয়ার অভিজ্ঞতা আছে বলো তো, একটু শেয়ার করো আমার সাথে। বলার কামড় খাইছিলাম আমি। খাইছিলে স্যার তুমি? আমার অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। স্যার খাইছিল। যার স্যার অভিজ্ঞতা আছে। নাই, কার অভিজ্ঞতা নাই দেখি? আমার নেই। তাহলে তো জীবনে অনেক কিছু মিস করে গেছে। কালকে আমার অভিজ্ঞতাটা হয়েছে, তো এই জন্য তোমাদের সাথে share করছি। ও স্যার আপনিও কামড় খাইছেন তাহলে? হ্যাঁ আমি কালকে প্রথম খেলাম আর কি। এর আগে মৌমাছি কামড়েছে, কিন্তু বললা যে মানে এত শক্তিশালী একটা প্রাণী সেটা আমার ধারণা ছিল না আর কি।